গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, এই মুহূর্তের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত আমি জানি যে এই সময়টা আপনারা অপেক্ষা করে থাকেন, যার অনুষ্ঠান যিনি আসেন এই অনুষ্ঠানে এবং আপনাদের অনেক ভালো ভালো বার্তা দেন। তবে একটা বিষয় না বললেই নয় যে আমাদের জীবনে আপস অ্যান্ড ডাউনস তো থাকেই। মানে যদি আলো থাকে তাহলে অন্ধকার থাকবেই, এবং জীবনে বিপদ আসলে ঠিক সেই বিপদ থেকে আমরা কোনো না কোনোভাবে কিন্তু বের হয়ে যাই বা যাব। তবে সেক্ষেত্রে এই অনুষ্ঠান থেকে যে আমরা যেই গাইডেন্সটা পাই, মানে আগাম বিপদ আসতে পারে সেটা আমরা জানতে পারি, পাশাপাশি কিভাবে আমরা পাশ কাটিয়ে চলে যাব সেই বিপদে সেটাও কিন্তু আমরা জানতে পারি। অনুষ্ঠানে ঢুকবো, বিষয়টাও জানাবো, তার আগে বলবো এই মুহূর্তের অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের অনুষ্ঠান, সব সময় যাতে অনুষ্ঠানটা দেখতে পারেন তার জন্য কি করতে হবে। হাতে আমাদের প্রত্যেকেরই আজকাল ফোন থাকে, আর ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস, দেখতে পাচ্ছেন পাশাপাশি চলেও এসছে। সেখানে এই মুহূর্তে কিন্তু প্রথমে লোগো আসবে এবং এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে। পরবর্তীকালে চাইলেও দেখতে পারবেন অনুষ্ঠান, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এবং শুধুমাত্র ইউটিউব নয়, তার পাশাপাশি ফেসবুকেও কিন্তু আপনারা সার্চ অপশনে গিয়ে সিটিভিএন একেডি প্লাসের পেজটা ফলো করবেন, তাহলে কিন্তু সব সময় নোটিফিকেশন পেয়ে যাবেন। বেশ, আজকে মূলত যে বিষয়ে আমরা আলোচনা করব, যে বিষয়ে আমরা জানতে পারবো, বিষয়টা একবার আপনাদের জানাই। বর্তমান সময়ে শনি কোন রাশিগুলোকে ভোগাচ্ছে, মানে শনির প্রভাব কোন রাশির উপর অনেক বেশি এবং কারা কারা খুব সমস্যায় রয়েছেন এই মুহূর্তে, আজকে এই অনুষ্ঠান থেকে আমরা কিন্তু এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। এবং যিনি জানাবেন বিশিষ্ট জ্যোতিষবিদ শ্রী গোপাল ভট্টাচার্য, তাদেরকে অনেক অনেক স্বাগত জানাবো। শনি হচ্ছে, জানবেন, মানুষের ভাগ্যের মূল বা বলতে পারেন রুট কন্ট্রোলার। আমাদের একটা মানুষের জীবনে, এই যে ধরুন চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, হ্যাঁ, আর্থিক উন্নতি হচ্ছে নেই, চরম দারিদ্রতা, দুঃখ, খুব নর্মাল লাইফ লিড করতে হচ্ছে, এই সবের কারণ হচ্ছে শনি। শনি গ্রহের জন্যই যা কিছু জীবনের দারিদ্রতা, দুঃখ, বাধা, বিপত্তি, যেটা 1 বছরে হয়ে যাওয়ার কথা সেটা 4 বছর 5 বছর হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে না। আর শনি দেয় বিলম্ব, অযথা বিলম্ব। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, 38 বছর, 39 বছর, 40 বছর হয়ে গেছে, 5-6 বছর ধরে বিয়ের জন্য চেষ্টা করছেন, কিছুতেই বিয়েটা দিতে পারছেন না। জানবেন, এই ধরনের ডিলেগুলো দেয় হচ্ছে শনি। তো শনি মানে হচ্ছে বাধা, শনি মানে হচ্ছে বিপত্তি, শনি মানে হচ্ছে দুঃখ। যারা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে ভোগেন, মানসিক সমস্যা, পাগলা সমস্যা, পাগলাটে ভাব, সেটাও শনি। আবার এই শনির কারণেই সবার থেকে অ্যালুপ হয়ে যাওয়া, ঘর জানলা দরজা সবসময় বন্ধ করে শুয়ে থাকা, কোনো কিছু কাজ করতে ইচ্ছা না করা, অলসতা, সারাক্ষণ মোবাইলে, এখন তো মানুষের সঙ্গী হয়ে গেছে মোবাইল, সারাক্ষণ ওই মোবাইল অ্যাডিকশান, যে এবং সারা রাত, অধিক রাত পর্যন্ত জাগছে, দিনের বেলায় অনেক বেলা করে ঘুম থেকে উঠছে, কাজের কোনো সিস্টেম কিছু নেই, হ্যাঁ, চান করতে গেলে তো বাথরুমে ঢুকলে একবার 1-1.5 ঘন্টা স্নান করতে সময় লাগছে। এই যে অবস্থাগুলো, সেইগুলো হচ্ছে, সেগুলো হয় হচ্ছে শনির নেগেটিভিটির জন্য, শনির অশুভত্বের কারণের জন্য। আর শনি ভালো থাকলে কি হয়, শনির যখন ভালো প্রভাব চলে, হিন্দিতে কথাতেই আছে, আমি বহুবার এই কথা বলেছি, শনি জব দেতা হ্যায় তো ছপ্পড় ফাড় কে দেতা হ্যায়। শনি আবার যদি ভালো প্রভাব কারোর উপরে দেয় তাহলে সেটা কিন্তু রাজযোগ তুল্য ফল দেয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে জন্মকুষ্ঠিতে দেখা যায়, জানবেন, এই যে চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, হ্যাঁ, বা চরম আপনি আর্থিক কষ্টের মধ্যে পড়ে আছেন, প্রচণ্ড মানসিক দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি প্রচণ্ড একটা মেন্টাল একটা ট্রমার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, একটা লিগাল প্রবলেম বা আইনত জটিলতায় ফেসে গেছেন, পুলিশি ঝামেলা চলছে, এই রকম যখন ঘটনা, জানবেন শনির বিরুদ্ধ প্রভাবের জন্যই আপনার উপরে এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। আর শনির বিরুদ্ধ প্রভাবের জন্য একটা ছেলে মেয়েও কিন্তু প্রচণ্ড চঞ্চল হয়ে যায়, কনসেন্ট্রেশনের সমস্যা চলে আসে, বাবা মার কথা শুনতে চায় না, প্রচণ্ড জেদি হয়ে পড়ে,
এবং তার সঙ্গে রাহুর ভূমিকাও থাকে। রাহুর ভূমিকা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের পড়াশোনায় মানে মনোসংযোগের প্রচণ্ড অভাব করে, কনসেন্ট্রেশন, বাবা মার কথা শুনতে চায় না, প্রচণ্ড দস্যিপনা, দুরন্তপনা, জেদ, পড়াশোনায় মনোসংযোগ নেই, যে দুটো গ্রহের কারণে হয় বাচ্চাদের ক্ষেত্রে। একটা হচ্ছে শনি এবং অপরটা হচ্ছে রাহু। এবং মোবাইল অ্যাডিকশনও রাহু দেয়। তো শনি হচ্ছে এরকম একটা গ্রহ, যখন আপনার কঠিন সময় চলছে না, খুব খারাপ সময় চলছে, জানবেন যে গ্রহের কারণে চলছে আপনার এই খারাপ সময়টা, সেখান থেকে এক এবং একমাত্র পরিত্রাতা হচ্ছে যে গ্রহটা, সেই গ্রহটা হচ্ছে শনি। আচ্ছা, কারণ প্রত্যেকটা গ্রহের মধ্যে নিজস্ব ফল দেওয়ার ক্ষমতা রয়েছে। রবি নাম সম্মান, ভালো সরকারি চাকরি, আর যদি এই গ্রহটা যদি খারাপ হয় অপবাদ, দুর্নাম। চন্দ্র মনের ইচ্ছা অনেক, আকাঙ্ক্ষা অনেক, প্রচণ্ড মেন্টাল কনফিডেন্স, চন্দ্র শুভত্বের জন্য। চন্দ্র যদি খারাপ যায় আপনি মানসিক সুখ পাবেন না, মানসিক শান্তি পাবেন না, মেন্টাল ডিপ্রেশন আপনাকে ভোগাবে। মঙ্গল যদি আপনার ভালো প্রভাব চলে আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকবে, জেদ থাকবে, কাজ করার প্রবণতা থাকবে। আর মঙ্গল যদি খারাপ হয় প্রচণ্ড রাগ, প্রচণ্ড জেদ, ঝগড়া, অশান্তি, ধার দেনায় ডুবে থাকবেন মঙ্গলের অশুভত্বের কারণে। বুধ যদি আপনার ভালো হয় আপনার ব্রেন ঠিক করে কাজ করবে, আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন, আপনি বিজনেসে ভালো কিছু করতে পারবেন, নতুন কিছু স্টার্ট করতে পারবেন, পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারবেন। আর বুধ খারাপ হয়ে গেলে রেজাল্ট পড়াশোনায় ভালো হবে না। আচ্ছা, রেজাল্ট পড়াশোনা ভালো হবে না, ভীষণ দমনা মনোভাব, পড়ছে বাড়িতে পড়ছে সব ঠিকঠাক, আর পরীক্ষার খাতায় গিয়ে সব এদিক ওদিক করে আসছে। যে গ্রহের জন্য হয় বুধের অশুভত্বের কারণে। আচ্ছা, উল্টোপাল্টা বিজনেস টেন্ডেন্সি, হঠাৎ করে শেয়ার মার্কেটে কিছু টাকা লাগিয়ে বসে রইল, সেই টাকা একদম ডুবে গেল। যে গ্রহের কারণে হয় এই যে ভুল সিদ্ধান্ত, এই যে বুধ এই জুন মাসে বক্রি হচ্ছে। আমি বলবো বুধ জুন মাসে বক্রি হলে কোন কোন রাশিগুলো কি হয়, আজকে তো শনিকে নিয়ে বলছি। বৃহস্পতি যদি শুভ হয় প্রভূত আর্থিক উন্নতি দেবে, ভালো চাকরি বাকরি দেবে, বা ভালো ব্যবসায় প্রতিষ্ঠা দেবে। আপনি জানবেন যারা বিত্তবান মানুষ, যারা অর্থবান মানুষ, যারা জ্ঞানী মানুষ, যারা শিক্ষিত মানুষ, বৃহস্পতির শুভত্বের কারণেই আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটেছে। আর বৃহস্পতি যদি খারাপ থাকে আপনি চাকরি, হাজার একটা সরকারি চাকরি পরীক্ষা দিয়ে আপনি ভালো চাকরি পেতে পারবেন না। বৃহস্পতির অশুভত্বের কারণে হচ্ছে, বারবার সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন, হচ্ছে না। আচ্ছা, বৃহস্পতি এবং শনি দেরি করে সব কাজে। হ্যাঁ, আর্থিক কষ্ট, আর্থিক দুর্দশার দিন কাটছে বৃহস্পতি। উচ্চশিক্ষায় বাধা আসছে, পিএইচডি করতে গিয়ে আপনি পিএইচডিটাকে কমপ্লিট করতে পারছেন না, বাধা আসছে। জানবেন যে গ্রহের অশুভত্বের কারণে হচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি। শুক্র আমাদের দেয় বৈভব, প্রপার্টি, সম্পত্তি, ভালো পার্টনার, দেখতে খুব সুন্দর ওয়াইফ বা হাজবেন্ড। যে গ্রহটা দেয় শুক্র, ভালো প্রপার্টি, গাড়ি, আর্টিস্টিক ট্যালেন্ট যে গ্রহটার মধ্যে থাকে সেটা হচ্ছে শুক্র। মানে এটা সুন্দর জীবন। শুক্র হচ্ছে সুন্দর, যারা সুন্দর দেখতে, যারা অ্যাট্রাকটিভ দেখতে, তাদের শুক্র যথেষ্ট ভালো। আচ্ছা, আচ্ছা, শুক্র ভালো থাকলে তবে দেখতে সুন্দর হয়। আচ্ছা, শুক্র ভালো না থাকলে দেখতে সুন্দর হবে না। আর শুক্র যদি পীড়িত হয়, যদি খারাপ থাকে, বিবাহিত জীবন খারাপ হবে। আচ্ছা, ইলিসিট রিলেশনে জড়িয়ে পড়বে, একটার পর একটা প্রেম করে যাচ্ছে, 10 জনের সঙ্গে একই সঙ্গে প্রেম করছে, অবৈধ সম্পর্ক, বাজে জায়গায় যাতায়াত, বাজে যৌন সংসর্গ। হ্যাঁ, বাবা ও হিন্দু হয়ে মুসলিম কাস্টের সঙ্গে প্রেম করছে, বাবা মা মানতে পারছে না। এগুলো শুক্রের অশুভত্বের কারণে হয়। আচ্ছা, আর যেটাকে নিয়ে বলছিলাম, শনি যদি শুভ দেয় তাহলে শনি রাজ্য, এই গ্রহগুলো সবকে ছাপিয়ে দেবে ফল। আচ্ছা, মানে রবিরও দেওয়ার ক্ষমতা নেই শনি শুভত্বের কাছে, না বৃহস্পতির দেওয়ার ক্ষমতা রয়েছে। শনি জব দেতা হয় তো ছাপ্পার ফাড়কে দেতা হয়, সব গ্রহকে ছাপিয়ে গিয়ে ফল দেয়। আচ্ছা, সে জীবনে প্রচুর উন্নতি করে দেয়, প্রচুর টাকা পয়সার মালিক হয়ে যায় 2-4 বছরের মধ্যে। হ্যাঁ, কিন্তু আবার দেখা যায়, দেখবে এখন দেখছো তো নেতা মন্ত্রীরা 5-10 বছরের মধ্যে কত কোটি কোটি টাকার মালিক হয়েছে। আর তারপরে এখন সবাই আবার এক এক করে শ্রীঘরে যাচ্ছে। মানে কি শনির খারাপ প্রভাবটা আবার শুরু হয়েছে। হ্যাঁ, ওই ভালোর জন্য তখন পেয়েছিল। আবার কিন্তু এই ভালো প্রভাবে যদি তুমি ভালো কাজ করো, একদম একদম, তাহলে তোমার কোনো শাস্তি হবে না। কিন্তু কিন্তু ভালো প্রভাবের কারণে যখন সে দিচ্ছে, তুমি যদি অসৎ উপায় সেটাকে অবলম্বন করো, তাহলে সে এই জীবিত অবস্থাতেই শনি আবার সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে কেড়ে নিয়ে চলে যাবে, ওভাবেই ডুবিয়ে দেবে। তার জন্য মানসিক যন্ত্রণা। তুমি যেটা অর্জন করেছো
তার জন্য যতটা মানসিক সুখ তুমি পেয়েছো, তুমি শনির কারণে যেটা হারাবে তার মানসিক দুঃখ, মানসিক যন্ত্রণা, মানসিক নির্যাতন আরো অনেক অনেক বেশি। এইটাই হচ্ছে শনির ফল। শনি হচ্ছে খুব স্ট্রিক্ট প্ল্যানেট, আচ্ছা। ন্যায়ের দেবতা। সে 1% এদিক ওদিক জানে না, সে সৎ। শনি হচ্ছে সৎ, শনি হচ্ছে নিষ্ঠাবান। ইহ জগতে তুমি, এই জগতে তুমি যদি ভালো কর্ম করো তার ফল দেওয়ার কারক হচ্ছে শনি। আচ্ছা, আর এই জীবনেই যদি তুমি অসৎভাবে বহু পয়সা উপার্জন করেছো, তুমি ভাবছো যে এরকম সুখের জীবন তোমার কেটে যাবে, আজ্ঞে না, শনি এই জীবনেই তোমাকে আচ্ছা, এই অসততার ফল দেবে। এটাই হচ্ছে শনির ব্যাপার স্যাপার। তো যাই হোক, যেটাকে নিয়ে আমি বলছিলাম যে শনি কোন রাশিগুলোকে ভোগাচ্ছে। দেখো, মেষ রাশির 7.5 চলছে। মেষ রাশির 7.5 1.5 বছর হলো শুরু হয়েছে, এখনো 6 বছরের মতো 7.5 রয়েছে। আচ্ছা, তবুও মেষ রাশির যেহেতু কেন্দ্রস্থানে বৃহস্পতি, অর্থাৎ কর্কট রাশির ঘরে বৃহস্পতি 20 অক্টোবর পর্যন্ত থাকবে। এই জুনে এসে যে কিছুটা 7.5 রিলিফ আপ টু অক্টোবর পর্যন্ত মেষ রাশি পাবে, মানে কিছু ভালো কাজ, হ্যাঁ। আর্থিক উন্নতি, নতুন কর্মলাভ মেষ। তবুও শনির 7.5 চললে গুরুজন হানি হয়, শরীর ভোগায়, কোনো উন্নতি হতে চায় না। শনির 7.5-তে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়। আবার শনির 7.5 পিরিয়ডে বিয়ে হলে সেটা যদি কেয়ারফুলি না দেখে যদি বিয়ে হয়, সেই বিবাহিত জীবনেও কিন্তু সমস্যা আসে। আচ্ছা, তো মেষ রাশির 7.5 6 বছর থাকলেও যেহেতু কেন্দ্রস্থানে এখন 20 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি, শনি ভোগাচ্ছে মেষ রাশিকে। আচ্ছা, কর্মক্ষেত্রে, অর্থনৈতিক জায়গায় ভোগাচ্ছে। যারা মেষ রাশি তারা 7.5 প্রভাব বুঝতে পারছেন। হ্যাঁ, তবুও কিছুটা রিলিফ এখন এই জুন থেকে অক্টোবর পর্যন্ত। যদি বৃহস্পতিটা কেন্দ্রে আছে, কথাতে আছে, সংস্কৃত ওয়ার্ডে আছে, কিং কুর্বন্তী গ্রহ সর্বে যষ্টি কেন্দ্রের বৃহস্পতি। রাশি থেকে চতুর্থে কর্কট রাশির ওপরে বৃহস্পতি অর্থকারক গ্রহ যেহেতু বসে রয়েছে, এই সময় যদিও 7.5 চলছে, তবুও মেষের এই জুন থেকে অক্টোবরের মধ্যে কিছু কর্মক্ষেত্র বা আর্থিক দিক থেকে ভালো দেবে। আচ্ছা, এটা হলো মেষ। কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে 7.5 শুরু হচ্ছে জুন 2027 থেকে, আর ঠিক 1 বছর পর। আচ্ছা, কিন্তু 7.5 শুরু হওয়া বা 7.5 চলার থেকেও 7.5 সূতক কাল হচ্ছে অত্যন্ত খারাপ। সূতক কাল কাকে বলে? 7.5 শুরু হওয়ার 1 বছর আগের আচ্ছা, যে পিরিয়ডটা, সেটাকে বলে সূতক কাল। মানে আগে থেকেই ফল দেওয়া শুরু করে। 1 বছর আগে এই কালটা আবার এই বেশি মারাত্মক। আচ্ছা, মানে 7.5 টাইমটা না যতটা মারাত্মক, হ্যাঁ, তার এই থেকে- সূতক কালটা আরো মারাত্মক। যেমন বৃষ রাশির এখন যে জুন 2027 থেকে যে 7.5টা যে শুরু হবে, তাদের কিন্তু এখন শনি 7.5 সূতক কালের মধ্যে এরা পড়েছে। আচ্ছা, মানে খুব ডেঞ্জারাস টাইম। খুব ডেঞ্জারাস টাইম। বৃষ রাশির কম বেশি এখন সবাইকেই একটু সাবধানে থাকতে হবে। এই 1 বছর খুব ভোগাবে। এবং আমি বারবার বলেছি যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের বিফোর 7.5 স্টার্ট হওয়ার আগে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করা উচিত। একদম। মিথুনের ক্ষেত্রে শনি ভোগাচ্ছে না। শনি মোটামুটি মিথুনের কর্মস্থান। মিথুন রাশির যদি এখন কর্মক্ষেত্র বা কোনো দিক থেকে সমস্যা আছে, যেটা মেন ভোগাচ্ছে সেটা ভাগ্যস্থানে রাহু বসে থাকার কারণে ভোগাচ্ছে। মিথুনের শনি কিন্তু কোনো বিশেষ অশুভ প্রভাব ফেলছে না। কিন্তু মিথুনে যদি ভাগ্যোন্নতিতে বাধা হয়, কর্মোন্নতিতে বাধা হয়, তার জন্য রাহুর উপাচার করতে হবে। আচ্ছা, কর্কটের ক্ষেত্রে কিন্তু শনি এখন কিছু অ্যাজ ভোগাচ্ছে না। আচ্ছা। কর্কটের রাশির উপরে বৃহস্পতি, এই সময় ভালো সময় বড়। জুন থেকে অক্টোবরের মধ্যে কর্কটের ভালো কিছু হবে, নতুন কর্মোন্নতি, প্রমোশন, পদমর্যাদা বৃদ্ধি, আয় বৃদ্ধি, এগুলো হবে। বাহ। সিংহের কিন্তু ভোগাচ্ছে শনি। সিংহের দেখো শনি রাশির 8ম স্থানে ঢাইয়া চলছে। হ্যাঁ, তো শনির যখন ঢাইয়া চলে না, তখন সব কাজটা মানে মনের মধ্যে একটা হতাশা বোধ, একটা সব কাজের মধ্যে হওয়া কাজ যেন মনে হচ্ছে না, এক্সপেকটেশনগুলো ফুলফিল হচ্ছে না, নিজের যারা লোক তারাও যেন ভুল বুঝছে। একদম। এই জিনিসগুলো এখন কিন্তু চলতে থাকবে। সেজন্য একটা মানসিক একটা যে শান্তি বা প্লেজার এই সময় সিংহ রাশি পাবে না। কতদিন? জুন 2027 পর্যন্ত সিংহ রাশির জাতক বা জাতিকাদের কম বেশি এই সমস্যাগুলো চলবে। কিন্তু যেই জুন 2027টা কেটে যাবে, সিংহ রাশির উন্নতির সময়, আচ্ছা। ভালো কিছু হওয়ার সময়, নতুন কিছু হওয়ার সময় সিংহ রাশি। কন্যা রাশির শনির ঢাইয়া নেক্সট ইয়ার থেকে শুরু হচ্ছে জুন 2007, কিন্তু কন্যা রাশিরও সূতক কাল আচ্ছা, 1 বছর আগে। এখন কন্যা রাশি ভোগাবে। কন্যা রাশির জুন 2027 থেকে 2.5 বছরের জন্য ঢাইয়া আরম্ভ হবে। এই ঢাইয়া আর 7.5 যদি শনি জন্মকুষ্ঠিতে খারাপ থাকে, গুরুজরানি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিবাহ বিচ্ছেদ, যত রকম মেজর প্রবলেমগুলো এগুলো দেয়। কন্যা রাশি কিন্তু ভেরি ডেঞ্জারাস টাইম। এখন শনি কিন্তু ভোগাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। আচ্ছা,
খুব কেয়ারফুল থাকতে হবে। 1 বছর কিন্তু সূতক কাল। তুলা রাশির ক্ষেত্রে ক্লিয়ার, শনির কোনো অশুভ প্রভাব কোনো কাজ করছে না। তুলা রাশির এই সময়টা যা গ্রহগত অবস্থান রয়েছে তাতে ভালো কিছু হওয়ার যোগ রয়েছে। বৃশ্চিকের ক্ষেত্রেও তাই, কম বেশি ভালো সময় আপনাদের জন্য ওয়েট করছে। এবার দেখো রাশি তো ঠিক আছে, রাশির সঙ্গে তো দশান্তর্দশাগুলোকে একদম, দেখতে হবে। তোমার রাশিটা ভালো, হ্যাঁ। তুলা রাশি তুমি বললো গোপালদা বলছে আবার তো সব ভালো হবে, কিন্তু দেখা যাচ্ছে তার পীড়িত শনির দশা চলছে। আচ্ছা, তখন আবার শনির এই অশুভ প্রভাবগুলো তার চলবে, তখন হতে চাইবে না। তুলা রাশি সবার যে ভালো হবে তা তো নয়, না। যার দশাটাও ভালো আছে তার ভালো হবে গোচরের সঙ্গে। ধনুর ক্ষেত্রে কিন্তু এখন খারাপ সময়, শনির অশুভ প্রভাব কাজ করছে মারাত্মকভাবে। কারণ হচ্ছে ধনুর কিন্তু ঢাইয়া চলছে আপ টু জুন 2007, যেমন সিংহ রাশির ঢাইয়া, ধনু রাশিরও ঢাইয়া। রাশি থেকে অষ্টমে যখন শনি থাকে তখনও ঢাইয়া, রাশি থেকে চতুর্থে যখন শনি থাকে তখনও ঢাইয়া। তো ধনু রাশির ক্ষেত্রেও এই সময় গোলমেলের সময়, আপ টু জুন 2027 পর্যন্ত খুব বুঝে শুনে সিদ্ধান্ত দিতে হবে। মকর রাশি দেখুন আপনাদের ঢাইয়া আসছে, এখন থেকে তার প্রতিকার করতে হবে। অতএব জুন 2027 পর থেকে 2.5 বছর মকর রাশি যদি শনি 7.5 বা ঢাইয়া শুরু হওয়ার 1 বছর আগে যদি প্রতিকার উপাচার প্রতিবিধান করা যায়, 7.5 বা ঢাইয়ার কোনো নেগেটিভ এফেক্ট জাতক বা জাতিকার মধ্যে পড়ে না। আচ্ছা, এটা গেল যদি আগে থেকে করা যায়। 1 আর বছর। ধরুন যে অলরেডি চলছে, সেক্ষেত্রে কি কোনো উপায় রয়েছে? হ্যাঁ, উপায় রয়েছে, তবে ওই 100%টা হয় না, অর্থাৎ দেখা যায় 70 to 80% রিকভারি করা যায়। আচ্ছা, তবে যদি এটাই আগে করা হতো তাহলে হ্যাঁ, 1 100% বছর আগে যদি করা, তুমি আগে থেকেই ছাতা খুলে বসে আছো। বর্ষায় যদি তুমি রাস্তায় ছাতাটা তোমার নেই, হ্যাঁ হ্যাঁ কিনতে হবে তারপরে তো মাথায় দেবে, হ্যাঁ, হ্যাঁ, তা তুমি প্রতিকার করনি, উপচার করনি। না। কিন্তু যদি ছাতাটা তোমার আছে, হ্যাঁ যেই বৃষ্টিটা নামলো তুমি ছাতাটাকে কি করলে, ধরলে, হ্যাঁ, ওই প্রতিকারটা তোমাকে গার্ড করলো, উপাচারটা হ্যাঁ। গার্ড করলো। বুঝতে পেরেছি। আর যদি তোমার না থাকে, তুমি দুম করে সব, মানে যদি হঠাৎ করে বৃষ্টি আসে কি হয়, তুমি পুরো ভিজে যাবে যদি ছাতা না থাকে, সেরকমই অবস্থা আর কি। আচ্ছা, আমি এই জন্যই জানতে চাইলাম, কারণ এই প্রশ্নটাও অনেকের মনে আসতে পারে যে ঠিক আছে, এখন হয়তো আমার এই পিরিয়ডটা চলছে কিন্তু আমি তো আগে করিনি, তাই এখন কি করা যাবে কিনা? 70 to 80 কিন্তু খুব ভালো কাজ করে আমি দেখেছি। আমার দেখো আমার 34 বছরের জ্যোতিষ জীবনে আমি তো একদম। কয়েক লক্ষ মানুষের ছক দেখেছি। অবশ্যই অবশ্যই। এবং আমি তো সবসময় জোর গলায় বলি যে দেখুন আমার বাড়িতে 1000-এর ওপরে বই রয়েছে। তালপাতার পুঁথি আমাদের বাড়িতে এখনো রয়েছে, আমার দাদু ঠাকুরদাদের। হ্যাঁ, সে পুরোনো দিনের হাতে লেখা তালপাতার পুঁথি। কখনো সুযোগ সুবিধা হলে আমি দেখাবো সেইগুলো, সেই বইয়ের কালেকশন। অনেক রেয়ার বই রয়েছে, মানে যেগুলো এখন পাওয়া যায় না, খুব দুর্মূল্য। কিছু বই সংস্কৃতে লেখা। আমিও সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছি। আমার দাদুও কি বলে খুব বড় পণ্ডিত ছিল। আমার এমনি আমাদের বাড়ি বেনারসে, দশার সমেত ঘাটের ওপরে, আমাদের নিজেদের মুন্সি ঘাটের ওপরে আমাদের আদি পৈতৃক বাড়ি ছিল। আচ্ছা, তো সুতরাং পড়াশোনা জ্যোতিষটা আমি ছোটবেলা থেকে করেছি। অ্যাটলিস্ট 9 বছর বয়স থেকে, যখন মানুষে ফুটবল খেলে, গেম খেলে, তখন আমি তখন জ্যোতিষটা ছিল আমার খেলা, এবং জ্যোতিষটা ছিল আমার নেশা তখন। যেহেতু আমার বাড়িতে বই থাকতো, সেই বইগুলো খুলে খুলে পড়তাম। তো যাই হোক, দাদার শ্লোকগুলো শুনলেই বোঝা যায় সংস্কৃতের শ্লোকগুলো যখন দাদা বলেন। তো সুতরাং যদি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান ঠিক থাকে, আমার প্রেডিকশন কখনো ভুল হবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আমার মতো এডুকেশনাল কাউন্সেলিং, কোন লাইন নিয়ে পড়াশোনা করলে কি নিয়ে ভালো হবে, পিন পয়েন্ট প্রেডিকশন ভারতবর্ষে খুব কম লোক, হাতে গোনা 1-2 ছাড়া পারে বলে আমি এটা বিশ্বাস করি। তো যাই হোক, মকরের ক্ষেত্রে খুব সাবধানে, এখন থেকে সাবধানতা অবলম্বন করতে। কুম্ভের তো দেখুন 7.5 চলছে। কুম্ভের জুন 2027 পর্যন্ত 7.5 আছে। তারপরে কুম্ভের 7.5 বছরের এই জগদ্দল পাথর, 7.5 পাথর কুম্ভের মাথা থেকে নামবে। কুম্ভ রাশি 6.5 বছর ধরে 7.5 অত্যাচার সহ্য করছে, আর 1 বছর তারপরেই কুম্ভের ভালো হবে। আর মীনের কিন্তু এখন ভালো নয়, একদম শনির পূর্ণ প্রভাব, রাশির ওপরে শনি, সব থেকে খারাপ সময় মীন রাশি এখন চলছে। তো সেই দিক থেকে কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, এই যারা এতক্ষণ শুনলেন এবং মনে করছেন যে ঠিক আছে সূতক কাল চলছে বা শুরু হবে, তার জন্য দাদার কাছে নিশ্চয়ই আসবেন আমি জানি। এবং তাছাড়া যারা মনে কালটা বলা ঠিক হবে না, মানে অশুভ কাল। সূতক কালটা অ্যাকচুয়ালি গ্রহণের সময় দেখা হয়, আচ্ছা, কিন্তু এটাকে বলা অশুভ, ওই সূতক কালের মতোই। আচ্ছা, বেশ। আর যারা ভাবছেন যে অলরেডি তো আমি বিপদের মধ্যে রয়েছি, কিন্তু তারপরেও কিছুটা তো নিজেদেরকে বাঁচাতে পারবেন, তার জন্য দাদার সঙ্গে যোগাযোগ করতে হবে। কিভাবে যোগাযোগ করবেন দাদা তো কোথায় চেম্বার বলে দেবে, কিন্তু আমি একবার বলে রাখবো যে যারা অনেক দূরে থাকেন, আসতে পারছেন না, সেক্ষেত্রে অনলাইন প্রেডিকশনের মাধ্যমে, মানে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমে কিন্তু দাদা দেখে দেন।
নাম্বারটা বলে দিচ্ছি 8584038636। এই গেল একটা নম্বর। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চরমাথা ক্রসিং এর যশোদা ভবনে প্রতি সপ্তাহে দাদা বসেন। কবে বসবেন ফোন করবেন এই নাম্বারে জানতে, 9907935831 এই নম্বরে। এবং বারাসাত ডাকবাংলো মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে চেম্বার রয়েছে, সেখানে কবে বসবেন কোন নাম্বারে যোগাযোগ করবেন, 858403863640 এই নাম্বার। এবং দুর্গাপুরের বেনাচিতিতে দাদার চেম্বার রয়েছে, সেখানকার নম্বর 9748749041। আর তাছাড়া বাদবাকি সমস্ত চেম্বারের বুকিং নাম্বারটা বলে দিই, 8584038631 এই নাম্বারে। আবার দেখো, যাদের সাড়ে সাতি বা ঢাইয়া চলছে তাদের যদি জন্মকুষ্ঠিতে শনি তুঙ্গে থাকে, ভালো আচ্ছা। নক্ষত্রে থাকে, তাহলে সাড়ে সাতি এবং ঢাইয়ার সময়টাই হচ্ছে তাদের গোল্ডেন টাইম। আচ্ছা এই 7.5 বছরেই তাদেরকে রাজা করে দেবে, এই 2.5 বছরেই রাজা করে দেবে। আচ্ছা সাড়ে সাতি ঢাইয়ার পিরিয়ড যদি খারাপ যায়, জানতে হবে আপনার শনি জন্মছকে খারাপ। আর সাড়ে সাতি বা ঢাইয়ার পিরিয়ড যদি আপনার ভালো যায়, তাহলে জানতে হবে শনি আপনার জন্মছকে স্ট্রং, দেখলেই বোঝা যায়। একদম একদম। সেজন্য আমি বলেই দিই যে দেখো, শনি সাড়ে সাতির পিরিয়ড তোমার কিন্তু গোল্ডেন টাইম যাবে। আবার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যদিও বাজে যায় না। আচ্ছা আমি একটু বলি, আমার শিলিগুড়িতে চেম্বার আছে, তেঞ্জিং রোডে বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। 6ই জুলাই আমি শিলিগুড়ি যাচ্ছি। দুর্গাপুরে 1 জুলাই দুর্গাপুর বেনাচিতিতে আমার চেম্বার রয়েছে। কোচবিহারে আমি যাচ্ছি 7ই জুলাই, কোচবিহারে কি বলে মানে শীঘ্রই যাচ্ছি, সম্ভবত 23 তারিখে কোচবিহারে, 23শে জুন নাম্বারে ফোন করলেই জানতে পারবে। শিলচরে 10ই জুলাই শিলংপট্টি। বর্ধমানে রেল স্টেশনের কাছে আমার চেম্বার রয়েছে, 22শে জুন আমি যাচ্ছি। হলদিয়া ইস্ট কোস্টে আমার চেম্বার রয়েছে 24শে জুন। হলদিয়া যারা দেখাতে চাইছেন তারা 8584038631 ফোন করুন। কৃষ্ণনগরে আমি থাকছি 25শে জুন। হাভেলি ভাতজাংলা মোড় এখন তো হাইওয়ে হয়ে গেছে। বহরমপুরে আমি থাকছি 14ই জুলাই। মেদিনীপুরে একদম মেদিনীপুর টাউনে আমি আমার চেম্বার রয়েছে 26শে জুন। মালদায় গোল্ডেন পার্ক বিএসএফ ক্যাম্পের উল্টো দিকে 28শে জুন। গৌহাটি নেপালি মন্দিরের উল্টো দিকে আমার চেম্বার রয়েছে 30শে জুন। এছাড়া ব্যাঙ্গালোর দিল্লির চেম্বার রয়েছে। যে কোনো চেম্বারের ব্যাপারে মেন হেল্পলাইন নাম্বার 8584038631। আর এখন যে চেম্বারেই দেখাবেন না কেন, এই কীর্তিমুখটা, এই কীর্তিমুখ উপহার হিসেবে দেয়। এটা মেটালের, সম্পূর্ণভাবে মেটালের। এই কীর্তিমুখ উপহার হিসেবে দেওয়া হচ্ছে। এটা বাড়ির বাইরে রাখলে না, দরজার শনিবার মঙ্গলবার এটাকে স্থাপন করতে হয় বাড়ির দরজার ওপরে। কোনো ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, জাদুটোনা কাজ করে না। ঝগড়া অশান্তি, বাড়িতে সমস্যা, বাস্তুদোষ দূর করে। সব গিলে খায়। এটা সিংহের মুখ, ভগবান শিবের অনুচর। কামধেনু, যে বাড়িতে কামধেনু থাকে সেই বাড়িতে বাস্তুদোষ সম্পূর্ণভাবে লাঘব হয়। তোমার যে কোনো মনস্কামনা যাই হোক, তুমি যদি কামধেনু বাড়িতে রেখে একটু পুজো করতে পারো, তোমার মনস্কামনা সম্পূর্ণ পূর্ণ করে। এটা সম্পূর্ণ মেটালের তৈরি। এটাও এখন গিফট হিসেবে দেওয়া হচ্ছে। এছাড়া 12 পাতার একটা ক্যালেন্ডার রয়েছে, যেটা সব থেকে আকর্ষণীয়, লাইফ টাইম কুষ্টি। আপনার কোন তারিখ শুভ, কোন তারিখ অশুভ, কোন রং শুভ, কোন রং অশুভ, কোন রাশিগুলোর সঙ্গে আপনার বিয়ে চলবে, কোন রাশিগুলোর সঙ্গে আপনার বিয়ে চলবে না, কবে থেকে আপনার ভালো সময়, কবে থেকে আপনার মন্দ সময়, টোটাল প্রেডিকশন, টোটাল লাইফ কুষ্টি এখন যে চেম্বারেই দেখাবেন না কেন উপহার হিসেবে দেয়া হচ্ছে। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, আমাদের প্রতি রোববারে 3 ঘন্টার ক্লাস হয় বাগবাজার এবং দুর্গাপুরে। 1.5 ঘন্টা করে 2টো ক্লাস। আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই ক্লাসগুলো হয়। জুলাই মাসের প্রথম সপ্তাহের প্রথম রবিবার থেকে ক্লাস কিন্তু শুরু হচ্ছে বাগবাজার এবং দুর্গাপুর শাখা। যারা ভর্তি হতে চাইছেন 8584038635 যোগাযোগ করবেন। 1 বছরের শেষে রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট পাবেন। একদমই তাই। তাছাড়াও যদি ধরুন এখানে ফোন করছেন পাচ্ছেন না, সেক্ষেত্রে দাদার ফেসবুক রয়েছে, ইউটিউব রয়েছে। ফেসবুকের নাম অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য, ইউটিউবে গোপাল ভট্টাচার্য মন্ত্র, সেখানে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকে একদম সময় শেষ, তাই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ দাদাকেও। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।